স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদের গ্রেফতার করা হয়েছে। বিশেষ পরিস্থিতির কারণে সেনাবাহিনী সেখানে গুলি করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকা মেট্রোপলিটন ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়েও ভালো। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। সাধারণ মানুষের উপর সেনাবাহিনীর গুলি করা নিয়ে প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে হবে। গোপালগঞ্জ থেকে পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হয়েছে, তারা করবে। গণতান্ত্রিক চর্চা করতে গিয়ে অশালীন ভাষা ব্যবহার না করার আহ্বান জানান উপদেষ্টা। মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা। মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না, সত্যি কথা প্রকাশকে দেয়। সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যেই প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।